হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের সকালটা কিন্তু একদম বৃষ্টি দিয়ে শুরু হলো। দেখো চারিদিকটা পুরো মেঘলা আকাশ আর কালো করে আছে। সকাল সকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে। আর আজ হলো রবিবার, আজ কিন্তু 11ই আগস্ট। আজ সেই শুভ দিন। আজকে কিন্তু আমার দাদার বিয়ে, তো দেখতে দেখতেই দেখো চলে আসলো। এই দিনটার জন্য কিন্তু আমরা গত কয়েকদিন ধরে অপেক্ষা করেছিলাম, বাট দেখতে দেখতে সেই দিনটা কিন্তু আজকেই চলে আসলো। কিন্তু আজ সকালে এরকমভাবে যে বৃষ্টি হবে, চারিদিকটা যে এরকম কাদা কাদা হয়ে যাবে, এটা কিন্তু আশা করিনি। কিন্তু কিছু করার নেই, এটা যেহেতু শ্রাবণ মাস, এটা কিন্তু ভরা বৃষ্টি হবেই এই মাসে। তো এই বৃষ্টির মধ্যেই আমার দাদার বিয়ে, আর ঝড় হোক কি বৃষ্টি হোক তুফান হোক যাই হোক, বিয়ে তো দিতেই হবে যখন এই ডেটটাই ফাইনাল করা হয়েছে। তো সেইভাবেই আমাদের সকলেরই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে বৃষ্টি কাদার মধ্যে। আর গ্রামের উঠোন তো চারিদিক একদম পুরো কাদা কাদা, কোনো জায়গায় একটু শুকনো নেই। তো কি করা যাবে, সেই কাদার মধ্যেই বিয়েটা কমপ্লিট করতে হবে, তারই তোড়জোড় সকাল থেকে শুরু হয়েছে। আর আগের দিন রাত্রিবেলা যে আমরা রাত 1:30 পর্যন্ত তত্ত্ব সাজিয়েছিলাম, এখানে প্রায় 10টা তত্ত্ব আছে। তো সেই 10টা তত্ত্বই এখানে দেখো আমাদের পুরো সাজানো কমপ্লিট। এক একটা তত্ত্বে এক একজনের জিনিস রয়েছে, সব কিছু দেখতেই পাচ্ছ যেরকমভাবে তত্ত্বে সাজানো থাকে। মেয়ের বেনারসির শাড়ি, গায়ে হলুদের শাড়ি, মেয়ের মায়ের শাড়ি, সবার শাড়ি এখানে রয়েছে। তারপরে মিষ্টি, নানান ধরনের সাজের জিনিস, মেকআপ করতে অ্যাকচুয়ালি মেয়েদের যা যা লাগে সব কিছু রয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে দেখো বিস্কুট, ক্যাডবেরি, ফল, চিপস, অনেক কিছু কিন্তু তত্ত্বের মধ্যে রয়েছে। খুব ভালোই সুন্দর তত্ত্বটা সাজানো হয়েছে। প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো বিয়ে বাড়ি কিন্তু এত ফাঁকা কেন, এত অল্প লোকজন কেন। কারণ আমার দাদার বিয়েটা কিন্তু সেইভাবে দেওয়া হয়নি। রীতিনীতি, রিচুয়ালস, প্রত্যেকটা রিচুয়ালস যেভাবে বিয়ের পালন করা হয় সেইভাবেই কিন্তু পালন করা হয়েছে। বাট অনুষ্ঠানটা সেইভাবে করা হয়নি। অ্যাকচুয়ালি যার যেরকম সামর্থ্য থাকবে সে তো সেইভাবে সেটুকুনি করবে। তো দেখো এর থেকে কিন্তু কোনো কিছুই নিয়মের ত্রুটি থাকেনি। বাট খালি লোকজন অত বেশি বলা হয়নি, অতটা অনুষ্ঠান বড় করে করা হয়নি। তো এখন সেরকমভাবে অনুষ্ঠান করার মতন সামর্থ্য নেই, তাই জন্য করা হয়নি। তো তাই দেখো আমরা যতটুকুনি সবাই পেরেছি ততটুকুনি চেষ্টা করা হয়েছে। এখন এখানে মেয়ের বাড়ির লোকজন আসবে সকালবেলা আমার দাদাকে আশীর্বাদ করতে। যেহেতু বিয়ের দিনই আশীর্বাদ হবে, আমরাও যখন বিয়েতে যাব তখন কিন্তু গিয়ে মেয়েকে আশীর্বাদ করব। তাই জন্য এখানে সকালবেলা তাদের জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে, তাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো আমার দিদি আর মা, দিদা সবাই মিলে রান্নার কাজে ব্যস্ত। সকাল সকাল জলখাবারের টিফিনে হয়েছে গরম গরম লুচি, আর এদিকে হয়েছে ঘুগনি। ঘুগনি আর লুচিটা কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল। আমার বোন ওদিকে বসে বসে লুচি আর ঘুগনি খাচ্ছে। আমার কিন্তু এদিকে খাওয়া আগে কমপ্লিট হয়ে গেছে। আর সকালের জলখাবারের পরে কিন্তু দুপুরের জন্য ভালোই আয়োজন করা হয়েছে। আর এদিকে দেখো চারিদিকে কিন্তু চার সাইডে মানে কলা গাছ পোতা হয়েছে। তো আমি কিন্তু এই জিনিসটা প্রথমবার দেখছি, বেশ ভালোই লাগছে। কিন্তু দেখো চারিদিকে কলা গাছ পুঁতে তার মধ্যে এরকম গায়ে হলুদ হবে, খুব ব্যাপারটা সুন্দর। এরকম তো আমাদের এদিকে হয় না, গ্রামের দিকে এই সমস্ত হয় কলা গাছ, আমাদের এদিকেও কলা গাছ পোতা থাকে, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একটু নতুনই লেগেছে, আমি এটা ফার্স্ট দেখেছি। আর এখানে দেখো মেয়ের বাড়ির লোকজন চলে এসেছে আশীর্বাদ করতে। তো এখানে আশীর্বাদে বসে গেছে সবাই। প্রথমেই কিন্তু আশীর্বাদ করছে মেয়ের বাবা। এইটা হলো মেয়ের বাবা, আমার দাদার শ্বশুর। তো ইনি আশীর্বাদ করে আমার দাদাকে কি দিয়েছে সেটা তোমরা দেখো। অ্যাকচুয়ালি আশীর্বাদ করে কিন্তু আংটি দেয়, কারণ বিয়েতে যেহেতু আংটিটা মেন। তো আমার দাদাকে আশীর্বাদ করে উনি একটা আংটি দিয়েছে। আংটিটা খুব সুন্দর হয়েছে, ডিজাইনটাও খুবই সুন্দর। আর তারপর সবাই এক এক করে আশীর্বাদ করেছে। প্রায় মেয়ের বাড়ির থেকে 7 থেকে 8 জন মতন এসেছিলো। তাদের জন্য কিন্তু আয়োজন করা হয়েছে, আয়োজনে কোনো ত্রুটি দেখা হয়নি। অনুষ্ঠানটা ছোট হলে কি হবে, কিন্তু সব কিছুই একদম খুব ভালোভাবেই করা হয়েছে। আর একটা বিয়ে বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে, সেখানে একজন রান্না করা আর একজন, এত বিয়ের নিয়ম কানুন অনেক কিছু রয়েছে সেসব পালন করা। তার জন্য কিন্তু সবসময়ের জন্য আলাদা একজন কেউ রান্নার দায়িত্বটা নেবে, এটা হলে কিন্তু খুবই হালকা হয়। তো এই রান্নার দায়িত্বটা পুরোই আমার দিদি শাশুড়ি নিয়েছিল, মানে আমার মাইমা। তো উনি পুরো রান্নার আয়োজনটা করেছিল, মানে দায়িত্বটা নিয়েছিল এই দুদিন ধরে। তো দেখো এখানে সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে যাবার পর তারপরে তাদেরকে চা বিস্কুট দেওয়া হয়েছে। তো তারা চা বিস্কুট খেয়েছে। এরপরে এক এক করে সবাই আশীর্বাদ করছে। এখানে আমার মা এসে গেছে আশীর্বাদ করতে। আমার মা আবার এখানে আমার দাদাকে জিজ্ঞাসা করছে কি আশীর্বাদে কত টাকা পেয়েছিস। তো এটা নিয়ে দেখবি পরে অনেক হাসি ঠাট্টা সবাই হয়েছে। আর আমার দিদির মেয়ে তো ভীষণই খুশি হয়েছে। ও মামা বলছে, মামা তুমি এত টাকা পেয়েছো, এই টাকা কিন্তু সব আমার। ও কিন্তু ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ করছিল। তো এখানে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে আমার মায়ের পরে এক এক আমার মাসি, মেসো সবাই এখানে আশীর্বাদ করে নিয়েছে। এবার তারপরে কিন্তু এখানে খাওয়া দাওয়ার দুপুরে ব্যবস্থা করা হয়েছে। তো আগে আশীর্বাদের পর্বটা শেষ হোক, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। চলো এইটা তোমরা দেখতে থাকো।
হিন্দু ধর্মটা বেশি আছে কিন্তু অভিশাপের আরে না আবার আশীর্বাদ কি হবে অত কথা বলতে চাচ্ছে না এই সর মাথা ছড়া। আমার দাদার আশীর্বাদ এখন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আর কতগুলো এই আংটিটা তো দেখায়। আর ওকে আশীর্বাদে ওকে আশীর্বাদে কি এই সর একটু ওকে আশীর্বাদে কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর দেখি সর এই দেখো আশীর্বাদে এত সুন্দর একটা আংটি দিয়েছে। দেখে নাও কেমন হয়েছে জানিও কিন্তু। আসলে টাকা ফটো বলবে তো হাসে না ওই ফটো বলবে। আশীর্বাদে কত হলো মেশো? 1450 টাকা। ওরে ওর আনন্দ দেখো। এখন তো হারাই যাবে। আমি দেখো সবাইকে দেখে নাও। এই যে আমার মেশো, আমার মাসি, আমার দাদা আর আমার মা, এই হলো পুরো ফ্যামিলি। একটুখানি এখন সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দি হ্যাঁ এই তো এখানে সব ফল সাজানো হয়ে গেছে। আমার দিদি খুব সুন্দর করে এখানে ফল সাজিয়েছে দেখো। আমার তুলিস না, আমার চেহারা তুলিস। আরে তো কি হয়েছে নিয়ে না। আশীর্বাদের পর্ব শেষ করে এইবার কিন্তু সবার এখানে টিফিন হচ্ছে। এটা কিন্তু সকালের টিফিন। তো আশীর্বাদের পর্ব শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। এখন হচ্ছে সকালের টিফিন। তো এখানে সবাইকে লুচি, ঘুগনি, নানা রকমের ফল কেটে দেওয়া হয়েছে। আমার মা, দিদি, মামি সবাই মিলে পরিবেশন করছে। আর এখানে যে খাওয়া দাওয়াটা হচ্ছে সেটা হলো আমার মামির বাড়িতে বসে খাওয়া দাওয়ার সেটা করা হয়েছিল আয়োজনটা। তো এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে, কারণ আমার দাদার গায়ে হলুদ হয়ে যাবার পর তারপরে তো মেয়ের বাড়িতে গায়ে হলুদ যাবে। যতক্ষণ না ওর গায়ে হলুদ হবে ততক্ষণ তো যেতে পারবে না। তো তাই জন্য এখন সেটারই তোড়জোড় করা হচ্ছে। খুব তাড়াতাড়ি দাদার গায়ে হলুদটা দিয়ে তারপরে মেয়ের বাড়ির জন্য তত্ত্ব যাবে। আর তত্ত্বে তো অবশ্যই মাছ দিতে হয়, তার জন্য দেখো এই বড় একটা রুই মাছ কেনা হয়েছে। আর তার সঙ্গে এখানে মিষ্টি, তেল, ফুল, ধান, দুব্ব যা যা লাগে সব কিছুই তত্ত্বে কিন্তু সাজানো হয়েছে। আর এদিকে যে আমার দাদা বৃদ্ধি করতে বসেছিল সেই বৃদ্ধিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি তার ক্লিপটা নিতে পারিনি, তাই জন্য শেষে গিয়ে অল্প একটুখানি ক্লিপ নিয়েছি। তো এখানে দেখলেই আমার মায়ের রান্না করছে। তো এখন কিন্তু এখানে রান্নার যা যা আয়োজন করা হয়েছে তার মধ্যে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে ছিল আলু ভাজা আর রুই মাছের কালিয়া, আর এখানে ছিল খাসির মাংস, শেষ পাতে ছিল মিষ্টি। তো এত কিছু আয়োজন করা হয়েছে দুপুরের মেয়ের বাড়ির লোক খাওয়া দাওয়ার জন্য, প্লাস আমরাও এখানে সঙ্গে সবাই মিলে খাবো। তো দেখো দুপুরের খাবারটাও কিন্তু সবাই খেতে বসে গেছে। এরপর যাবে মেয়ের বাড়ির গায়ে হলুদ। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোভাবেই সব কিছু হয়েছে, কিন্তু একটু বৃষ্টির জন্য প্রচুর কাদা। তো আর বৃষ্টি হলে না সব কিছুর কাজ কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো এবার দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মেয়ের বাড়ির জন্য তত্ত্ব রেডি করা হয়ে গেছে। সব তত্ত্ব এখন মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপরে নেক্সট ভিডিও তো তোমরা দেখতে পারবে, তখন আমার দাদার গায়ে হলুদ, জল তোলা সব কিছু তোমরা দেখতে পারবে। সেই ভিডিওটা কিন্তু আরও খুব সুন্দর হতে চলেছে। তো চলো এখনকার মতন টাটা, দেখা।